মামা, তুই তুই এখানে কি করতে এসেছিস? এই বাড়িতে কোনো চোরের জায়গা নেই, বেরিয়ে যা এখান থেকে। মামি আমি এখানে থাকতে আসিনি। মামা তোমাকে এই বাড়ি জায়গা বেচতে হবে না, পল্লবীর বিয়েতে যা খরচা হবে সব আমি দেবো। তাহলে আমি কি করব? আপনি চলে যান, মামা জমি বেচবে না। কিন্তু তুই এতগুলো টাকা? আমি যে শপিং মলে কাজ করি সেই শপিং মলের মালিকও। হ্যাঁ, এইরকম শপিং মল কলকাতাতে আমার আরো 5টা আছে। তুমি পল্লবীর বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। আসি। ভাগ্যের খেলাটা দেখেছো? একদিন অনাথ বলে এই ছেলেটাকে কতই না কষ্ট দিয়েছে, কতই না অত্যাচার করেছে, আর আজ সেই তোমাদের বিপদে পাশে দাঁড়াচ্ছে। এর জন্যই বলে কাউকে ছোট চোখে দেখো না, উপরবেলা চাইলে সবাইকেই বড় বানাতে পারে। মামা তোমরা? হ্যাঁ, আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে অনেক অত্যাচার করেছি, কিন্তু কোনোদিনও ভাবিনি আমাদের এই বিপদের দিনে তুই এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবি। তুই কোন মুখে যে ক্ষমা চাইবো সেটা আমি বুঝতে পারছি না। তুই পারলে আমাদের ক্ষমা করে দিস। কি বলছো তোমরা? যেটা আমার কপালে ছিল সেটা হয়েছে, তাছাড়া ওইসব দিনগুলো আমি ভুলে গেছি। তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই। রিয়াজ, তোর কাছে আমাদের দুজনের অনুরোধ, এই বিয়েটা তুই দাঁড়িয়ে থেকে নিজে দায়িত্ব করে তুলে দিলে আমরা ভীষণ খুশি হব। ঠিক আছে।